আজ রিসেপশন পার্টি। চারিদিকে ঢুকতেই দেখলাম আলোর রোশনাই। ছবি তুলবো না, এমনি ভিডিও। হ্যাঁ, আমাদের সব বউ ভাতের মোটামুটি সাজ। দেখ বৃষ্টি পড়ছিল, এই দেখ বৃষ্টি পড়ছে। বেহালার সকাল। এমা ভালো বৃষ্টি পড়ছে। বেহালা থেকে গুড মর্নিং। আমরা যে হোটেলটায় বেহালাতে আছি সামনেই চায়ের একটা দোকান আছে। সকাল সকাল সেখানে যাচ্ছি সবাই মিলে চা খেতে। সকাল সকাল কলকাতার রাস্তা ভালোই লাগছে হাঁটতে। আসবে দিদির কাছে, এটা আসবে না। হ্যাঁ তেরিকা। চা খাওয়ার পর সকালের টিফিনটা দাদা মানে মামাতো দাদা হোটেলেই ব্যবস্থা করে দিয়েছিল। এই দেখো সবাই, আমার ছেলে, আমার মাস্তো দাদার ছেলে, আমরা সব এখানে বসে টিফিন খাচ্ছি। টিফিন খাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে গেছি। মায়ের মামাতো বোন মানে আমার সম্পর্কে মাসি, খুবই ভালো সম্পর্ক। তো সেই মামাতো মাসি খুব জোর জার করে ওর বাড়িতে যেতেই হবে। সেই জন্যে এই দেখো আমরা সবাই চান টান করে রেডি হয়ে গেছি। ওই মামাতো বোন মানে মাসির মেয়ে এসেছিল, আমাদেরকে নিয়ে যাচ্ছে। সুন্দর করে পুকুরটাকে বাঁধিয়ে রেখেছে না, কি সুন্দর করে পুকুরটাকে বাঁধিয়ে রেখেছে। সাইডগুলো কি সুন্দর করেছে যাতে পাড়টা ভেঙে না যায় পুকুরের পাটে। ওই জন্য একটু জলা বলে এদের ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকবে। এত গাড়ির হর্ন যে কি কথা বলবো। ভালো বৃষ্টি পড়েছে, বাজ পড়ছিল। গুড ইভিনিং। বাবা কোথা থেকে ঘুরবে, কোথা থেকে হর্ন মারছে, এমন অবস্থা। আর ঘুর, আর বৌদিও নিশ্চিন্ত হয়ে গেল। আমরা একটু তুলে নিয়ে ছবি তুলবো না, এমনি ভিডিও। হ্যাঁ, আমাদের সব বউ ভাতের মোটামুটি সাজ। আজ হচ্ছে রিসেপশন ডে। বউ ভাতটা তো কাল হয়েই গেছে। দেখো আমরা সবাই রেডি হয়েছি আর যথারীতি গাড়ির জন্য এখানে ওয়েট করছি। গাড়িও এসে গেছে। ওই যে বললাম খুব একটা দূরে নয়, কিন্তু বেহালা তো চারিদিকে অলি গলি, সে আমাদের মনে হচ্ছে যেন কোথা দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। ঠিক আছে, চলো পৌঁছে যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছেলের বাড়ির পাশেই ওরা রিসেপশন হলটা ভাড়া নিয়েছে। পলাদা দেখো আমরা পৌঁছেও গেছি। দেখ কর্তা ছবি তুলে দিচ্ছে মেয়েদের। এই তো চলো সামনে চলে যাও। চলো চলো।
এই দেখো, বুঝতেই পারছো আমার ভাইজি কি মিষ্টি লাগছে, আর এই যে জামাই, খুব ভালো লাগলো আমাদের। এখানে দেখো কাউন্টার যেটা হয় স্ন্যাক্স, নানা রকমের মোমো ছিল, ভেজ ছিল, চিকেন ছিল, পনির ছিল, কফি, আরও কি কি অনেক কিছুই ছিল। এই যে এটা হচ্ছে মেয়ের বাবা, আমাদের দাদা, দেখে নাও সবাই। বৌদিকে খুঁজে পাইনি এখন। হ্যাঁ হ্যাঁ, নি নি। কি খাচ্ছিস রে দিদি? মোমো, চাটনি, ঝাল না? ঝাল নেই? হ্যাঁ, খুব ঝাল। কফির জন্য এখানে বেশ ভালোই লাইন পড়েছে, তো আমরা এখানে কফির জন্যেই লাইন দিয়েছি। আর প্রচুর নিমন্ত্রণ, বুঝতেই পারছো। পিছনে মানে এক তো এলাকাটা অনেক বড়, তারপরে গিজগিজ করছে লোক। এখানে আমরা বসেছি কফি হাউসের আড্ডা। তাহলে ওই যে ওইটা দেখো, মামা তো দিদি, যে দাদার মেয়ের বিয়ে সেই দাদার হচ্ছে বোন। কফি হাউসের আড্ডা কর, হাতে নে, তাহলে ছবিটা তুলি। মিষ্টি, একশো মিষ্টি নেই। হলটা বেশ অনেক বড়, একটা সাইড স্ন্যাক্স আছে, স্টল করেছে, আর এদিকটা সব বসে আছে, আর কোণে বসানো আছে খাওয়া দাওয়া সব উপরে। এই দেখো যথারীতি আমরা চলে এসেছি, এটা হচ্ছে ছাদ। ছাদটাও বুঝতেই পারছো যে কতটা বড়। আর এই টাইমটাতে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়ে গেছে, মানে আমি মুখে বলার থেকে ছবিতে তোমরা বুঝতেই পারছো। চারিদিকে একদম আমি ভালো করেই দেখাচ্ছি, বেশ প্রচুর লোক এই সময় খেতে এসেছে। কাউন্টারগুলোতে বেশ ভালোই ভিড়, বুফে সিস্টেম, তাও পাশে দু তিনটে চেয়ার মানে টেবিল রেখেছে। অনেকেই আছে যারা একদমই দাঁড়িয়ে খেতে পারে না, বা আমরাও সুযোগ পেয়ে বসে গেছি। তো অনেক জিনিস ছিল, এখন এইভাবে তো বলতে পারছিও না, আর ঠিক মতো করে মানে বলা সম্ভব নয়, কেন যেহেতু প্রত্যেকটা কাউন্টারে পৌঁছায়নি। তবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কি কী ছিল। ব্যাস দেখে নিয়েছো তোমরা যে কি কি আইটেমে ছিল, প্রচুর কিছুই ছিল। আবার বেশি পরিমাণে আইটেম হলে খাওয়াটাও খুব একটা যায় না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাওয়ার পালা। খুব ভিড় ছিল বলে ভাইজির কাছে খুব একটা আসতে পারিনি, তো ভাবলাম একবার যাই, ওর কাছে গিয়েও একটুখানি ভিডিও করে আসি, আর ওর সাথে একটু কথাও বলে আসি। মনটা বেশ, ওরও দেখলাম একটু দুঃখু দুঃখু, আর আমাদেরও মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমরা কালকে ভোরবেলাতেই চলে যাব। এই দেখো দাদা আর বৌদি, মামাতো দাদা বৌদি, প্যাকেটটা হাতে আছে বলে বৌদিকে প্যাকেটটা সরাতে বলছে। যাই হোক, আমি বললাম তোমাদেরকেও একটু ভিডিও করে নিই, কারণ পাত্রীর বাবা মাকে কেউ ভালো করে দেখলো না। তো এই দেখো, বেশ ভালো লাগছে দুজনকে দেখতে। বৌদিকে তো ভালো করে তোমাদের সাথে দাদা বৌদির পরিচয় করাতে পারলাম না। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, মোটামুটি এখন অনেক রাত হয়ে গেছে, আর দেখো বিয়েবাড়িও মোটামুটি ফাঁকা। তো ভাবলাম এই সময় একটু তুলে দেখিয়ে দিই। এটা বাইরেটা, এখানে অনেকগুলো যা হয় সেলফি কাউন্টার ছিল, সবাই ছবি টবি তুলছিল, ভালোই লাগলো দুটো দিন।
কারণ আমরা তো খুব মন খারাপ নিয়ে এসেছিলাম। এবার কালকে ভোরেই আমরা চলে যাব। এখানে দাঁড়িয়ে আছি, এবার একে একে আমাদের হোটেলে ফিরে যাবার পালা। নেক্সট ডে মর্নিং, বুঝতেই পারছো, কলকাতা থেকে আসানসোল বাস আমাদের ধরা হয়ে গেছে। এটা হচ্ছে এসবিএসটিসির এসি বাস। বাসটা খুব ভালো টাইমে আমরা পেয়ে গেছিলাম। আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। 2 দিন ভালোই কাটলো, এখন একটু মনটা খারাপ লাগলেও বেশ ভালোই কাটলো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখলে প্রত্যেককে অশেষ ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। চলো, টাটা।